পালং শাকের লুচির ছবি পোস্ট করার পর থেকেই সবাই রেসিপি চাচ্ছে, তার জন্য আজকে রেসিপিটা নিয়ে চলে এলাম। আমি এখানে কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি আর সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে। আর এখন আমি এখানে আটা নিয়েছি, আটার মাঝে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে মিক্সড করে এখন এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম পালং শাক। আর পালং শাকটা অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করতে হবে। এখন যে আটাটা রেখে দিয়েছিলাম সেই আটার মাঝে এখন গ্রেভি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে গ্রেভিটা এক্সট্রা করে ঢেলে তারপর অল্প অল্প করে আটা দিয়ে মিক্সড করে নিতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবেই করে নিবে। পুরো আটাটা গ্রেভি দিয়েই মাখতে হবে, কোনোভাবেই এক্সট্রা জল ব্যবহার করা যাবে না। আমি কিছুটা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর এই যে লুচির মতন বেলে নিলেই রেডি। সব কিছুই লুচির মতনই করতে হবে, শুধু জাস্ট জলের পরিবর্তে পালং শাকের গ্রেভি দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর ভাজার সময় যথেষ্ট পরিমাণ সবুজ রেখে ভাজার চেষ্টা করবে, তাহলে অনেক সময় সফট থাকবে। আর এটা শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আর আমি মাংস দিয়ে পরিবেশন করেছি, তোমরা চাইলে ডাল অথবা আলুর দম দিয়ে পরিবেশন করতে পারো। কেমন লাগলো জানিও।